কেন কাঁদছ? তুমি কি সত্যিই কিছু হারিয়েছ? একটু ভেবে দেখুন, জন্মের সময় আপনি কি নিয়ে এসেছিলেন যা আজ হারিয়ে ফেলেছেন? আপনার টাকা, বাড়ি, গাড়ি, সম্পর্ক সবই তো পড়ে এসেছে। তাহলে হারানোর জন্য এত কষ্ট কেন? যেমন একটি শিশু যখন জন্মায় তার হাতে কিছুই থাকে না, তবুও সে আনন্দে থাকে। বড় হওয়ার পর আমরা জিনিসকে আমার ভাবতে শুরু করি, আর সেখান থেকেই দুঃখের শুরু। তুমি কি নিয়ে এসেছিলে যা হারিয়ে ফেলেছ? এই পৃথিবীতে আমরা খালি হাতে আসি, আর একদিন খালি হাতেই চলে যাই। মাঝখানের সময়টুকুতে যা পাই তা সাময়িকভাবে ব্যবহার করি মাত্র। যেমন ট্রেনে ভ্রমণ করার সময় সিটটা কিছুক্ষণের জন্য আমাদের হয়, কিন্তু গন্তব্যে পৌঁছালে সিটটা ছেড়ে দিতেই হয়। তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ। আমাদের শরীর, খাদ্য, অর্থ, জ্ঞান সবই প্রকৃতি থেকে পাওয়া, তাই অহংকার করার কিছু নেই। যেমন একজন ধনী ব্যবসায়ীও যদি একদিন খাবার, জল আর বাতাস না পায়, তবে তার সম্পদের কোনো মূল্য থাকবে না। তুমি যা দিয়েছ এখানেই দিয়েছ। আপনি কাউকে সাহায্য করলে, দান করলে, ভালোবাসা দিলে সবই এই পৃথিবীর মধ্যেই রয়ে যায়। যেমন একজন শিক্ষক তার ছাত্রদের জ্ঞান দেন, সেই জ্ঞান বহু বছর ধরে সমাজে বেঁচে থাকে। আজ যা তোমার, কাল তা অন্য কারো হবে। কোনো কিছুই চিরদিন আমাদের নয়। যেমন যে বাড়িতে আজ আপনি থাকছেন, হয়তো একসময় অন্য কেউ থাকত, ভবিষ্যতেও অন্য কেউ থাকবে। পরিবর্তনই সংসারের নিয়ম। সুখ যাবে, দুঃখ যাবে, সফলতা যাবে, ব্যর্থতাও যাবে। যেমন দিনের পরে রাত আসে, আবার রাতের পরে দিন আসে। জীবনও তেমনই। যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে তাও ভালো হবে। এর অর্থ অন্ধভাবে সব মেনে নেওয়া নয়। এর অর্থ হল প্রতিটি ঘটনার মধ্যেই কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে। যেমন চাকরি হারানো অনেক সময় নতুন ও আরও ভালো সুযোগের দরজা খুলে দেয়। ভগবদ্গীতা আমাদের শেখায়, কিছুই স্থায়ী নয়, শুধু আত্মাই চিরন্তন। তাই হারানোর ভয় নয়, নিজের কর্তব্য পালন করো, জীবনকে গ্রহণ করো আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখো।